এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর উড়িষ্যা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি আজ সকালের লেটেস্ট আপডেট অনুযায়ী সরাসরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে তীব্রভাবে সক্রিয় হয়ে অবস্থান করছে। এর ফলে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যার জন্য কমলা অ্যালার্ট অর্থাৎ অরেঞ্জ সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সাথে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, যার জন্য মৎস্যজীবীদের লাল সতর্কবার্তাও দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের আগামী 2 দিন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজ সকালে লেটেস্ট আপডেট অনুযায়ী কোন কোন জেলায় ভারী ঝড় বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করা হয়েছে, কোথায় কোথায় ভারী ঝড় বৃষ্টিপাত হবে, পাশাপাশি বৃষ্টিপাত কোথায় কোথায় থাকবে জানবো এই ভিডিওতে। তার সঙ্গে মৎস্যজীবীদের জন্য কি বলা হচ্ছে সেটাও দেখবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন, বাতাস রয়েছে কিনা সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ সকালের লেটেস্ট আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে, তবে আগের আপডেট মতোই শুক্রবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমানে বেশ ব্যাপক মাঝারি ভারী বৃষ্টিপাত হয়েছে। তার পাশাপাশি ওই উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা জেলাতেও একদম বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর রাত পাশাপাশি এখনো পর্যন্ত এই বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত কন্টিনিউ ভাবে থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলাতে বৃষ্টিপাত চলছে, এই বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা পর্যন্ত জারি থাকবে। পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাসও থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, গোটা উপকূল আর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে নদিয়ার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তবে উপরের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গের দিকে, উত্তর বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, বৃষ্টিপাত নেই। কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে যেহেতু ঘূর্ণাবর্ত সরাসরি অবস্থান করছে, তার সঙ্গে মৌসুমী অক্ষরেখা রয়েছে, যার ফলে বৃষ্টিপাত থাকবে। এবং কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আমরা প্রথমে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 22 তারিখ অর্থাৎ শুক্রবার দিন সকালের যেটা বুলেটিন প্রকাশিত করা হয়েছে, কি বলা হচ্ছে প্রথমে আমরা দেখে নেব ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার লেটেস্ট কি আপডেট আসছে। তো মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত তীব্রভাবে সক্রিয় হয়ে অবস্থান করছে। তার সঙ্গে দুটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে তৈরি হয়েছে, উত্তরপ্রদেশ এবং পার্শ্ববর্তী মধ্যপ্রদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সে সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর উড়িষ্যা এবং পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্তটি গতকাল অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী সেটি অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার কিছুটা পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরে। মেনলি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি বেশ সক্রিয়ভাবে অবস্থান করছে, যার ফলে ভারী বৃষ্টিপাত চলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং পরবর্তী সময় বৃষ্টিপাত থাকবে। সতর্কবার্তায় কি কি বলেছে আমরা দেখে নেব। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট সতর্কবার্তা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকেও থাকবে, তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বলা হচ্ছে 22শে আগস্ট অর্থাৎ শুক্রবার দিন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে? তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের জন্য রেড ওয়ার্নিং, লাল সতর্কবার্তা দিয়েছে 23 তারিখ পর্যন্ত, শনিবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, 35 থেকে 45, 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে, যে কারণে মৎস্যজীবীদের শনিবার দিন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটি শেয়ার করে দিবেন মৎস্যজীবীদের জন্য। আপাতত শনিবার পর্যন্ত সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব শুক্রবার দিন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণের পশ্চিমের জেলাগুলিতে আর উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে এবং এই লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে। ওই পশ্চিমের জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে, যে কারণে কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় বাতাস, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
তো উপকূলবর্তী আর পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলিতেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গেও হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শনিবার দিন সকাল পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং শনিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন বৃষ্টিপাত আরও একটু কমবে। রবিবার দিন উত্তরবঙ্গের কিছু স্থানে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপর সোমবার দিন 25 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়লেও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতে সোমবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার 26 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী 3 জেলাতেও মঙ্গলবার দিন বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে অর্থাৎ শুক্রবার দিন দুপুরের দিকে এখনো বৃষ্টিপাত চলছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে, এদিকে বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি ঝাড়গ্রাম, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই দক্ষিণবঙ্গের যেটা বললাম ওই পশ্চিমের জেলা আর উপকূলবর্তী জেলাগুলিতে তো বৃষ্টিপাত চলছেই। এই বৃষ্টিপাত লাগাতার থাকবে। পাশাপাশি নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত পরবর্তী সময়ে ছড়াবে। উত্তরবঙ্গে আর উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত না থাকলেও দক্ষিণ বাংলাদেশের খুলনার দিকে, অর্থাৎ ওই গাঙ্গীয় দক্ষিণবঙ্গ লাগোয়া খুলনা বিভাগের যশোর, তার সঙ্গে এদিকে কোচ্চানপুর, আলমডাঙ্গা, অর্থাৎ ওই খুলনা বিভাগের দিকে একটু মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে দেখে নেব। তো পরবর্তী সময় শুক্রবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, পশ্চিমের দিকে বৃষ্টিপাত বাড়ছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া থাকছে, তার সঙ্গে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে পশ্চিমের জেলা সহ উপকূলবর্তী জেলা আর এদিকে দক্ষিণের একদমই দেখতে পাচ্ছেন উপকূলবর্তী জেলাতে বৃষ্টিপাত থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত থাকছে কলকাতা, খড়দহ, হাবড়া, বারুইপুর, উলুবেড়িয়া, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, তার সঙ্গে মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, ভগবানপুর, বাজকুল, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, মোহনপুর, তার সঙ্গে বেতাগাঁও, এগরা, দাঁতন, বেলদা, খড়গপুর শহর, মেদিনীপুর শহর, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, চাকুলিয়া, বাহারাগোড়া, গোপীবল্লভপুর, তার সঙ্গে রায়পুর, রানীবাঁধ, বান্দুয়ান, বীরা, বড়বাজার, বলরামপুর, বাঘমুন্ডি, পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, ঝালিদা, মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনার দিকে থাকছে। আর ঘূর্ণাবর্তটি সরাসরি দেখতে পাচ্ছেন এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান লাগোয়া স্থানে অবস্থান করছে, যার ফলে দমকা ঝড় বাতাসও থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, তার সঙ্গে বীরভূমের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। তেমন কোনো এই উত্তরের দিকে বৃষ্টিপাত বেশি থাকছে না, কিন্তু দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত থাকছে এবং এই ভারী বৃষ্টিপাত একদম শুক্রবার দিন রাত পর্যন্ত থাকবে। পশ্চিমের জেলা সহ ওই উপকূলবর্তী জেলাগুলিতে, পশ্চিমের জেলাগুলিতে একটু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ বাংলাদেশের খুলনার দিকেও হালকা পাতলা ছেড়ে পড়া বৃষ্টিপাত থাকবে। কিন্তু শুক্রবার দিন রাতের পর থেকে শনিবার দিন ভোরাতে উত্তরবঙ্গ আর এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থানগুলিতে আবারও বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত বাড়বে শনিবার দিন ভোরাতে, কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, এদিকে খুলনা, বরিশাল, এই যে উপকূলবর্তী স্থানগুলিতে একটু বৃষ্টিপাত বাড়ছে, ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে হাওড়া, হুগলি, তার পাশাপাশি কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই যে পুরো এলাকা জুড়েই বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে, কারণ উত্তরপ্রদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত ধরে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা তৈরি হয়েছে এবং পাশাপাশি অবস্থান করছে, যার ফলে এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা জেলাতে লাগাতার কিন্তু বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন সকালের দিকে মেঘলা আকাশ তো থাকছে, পাশাপাশি বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকেও বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, তবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, কিন্তু রবিবার দিন আবারও ভোরাতে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, খুলনার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন ভোরাতে। রবিবার দিনের পর থেকেই বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে এবং সোমবার দিন বৃষ্টিপাত আরো কমে যাবে, তবে ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবারের পর থেকে উত্তরবঙ্গে অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে, দক্ষিণবঙ্গ মঙ্গলবার, বুধবারের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমছে। তো বন্ধুরা, আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত তো বৃষ্টিপাত থাকবে,
তার মধ্যে শনিবার দিন একদম ভোররাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি শুক্রবার দিন রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূলবর্তী জেলাগুলিতে লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু এই মুহূর্তে আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।